বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 11.2 এর 23 নম্বর সৃজনশীল অঙ্কের 23 নম্বর অঙ্কটি হলো একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13 এবং পরিসীমা 30 সেন্টিমিটার। ক নম্বর অঙ্কে বলেছে ত্রিভুজটি অঙ্কন করো এবং কোণ ভেদে ত্রিভুজটি কি ধরনের তা লেখো। এখন আমরা সমাধান করব। সমাধান ধরি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 5x, 12x, 13x। এখন ত্রিভুজের পরিসীমা যেহেতু উদ্দীপকে দেওয়া রয়েছে, তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি ইকুয়াল টু 30। তাহলে এখানে 5x, 12x এবং 13x এ আছে ত্রিভুজের তিনটি বাহু। এই পরিসীমা মানে তিনটি বাহু সমষ্টি ইকুয়াল টু এখানে 30। তাহলে এগুলো যোগ করলে বাহুগুলোর দৈর্ঘ্য যোগ করলেও পরিসীমা, 30 হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা সমান পরিসীমা। তাহলে এখানে 13, 12, 5 যোগ করলে আছে বা 30x ইকুয়াল টু 30। যেহেতু আমরা x এর মান বের করব, তাহলে x কে বাম পাশে রাখলাম, x এর সাথে 30 গুণ আকার আছে, সমানের ডানে গেলে ভাগ, অতএব x ইকুয়াল টু 1। ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 5 গুণ x এর মান হচ্ছে 1, তাহলে 5 গুণ 1, তাহলে কি 5 অক্ষে 5, 12 গুণ x এর মান হচ্ছে 1, তাহলে 12 গুণ 1, তাহলে 12 অক্ষে 12, 13 গুণ x এর মান 1, তাহলে 13 গুণ 1 ইকুয়াল টু 30 অক্ষে 30। ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে একটা হচ্ছে 5 সেন্টিমিটার হবে, একটা 12 সেন্টিমিটার আর একটা 13 সেন্টিমিটার। এবার কোণ ভেদে ত্রিভুজটি কি ধরনের তা লিখতে হবে। তাহলে আমরা একটু পরীক্ষা করে দেখি কোণ ভেদে ত্রিভুজটি কি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে বা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এই যে এখানে এ বি হচ্ছে লম্ব, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এই যে এখানে চিত্রে দেওয়া আছে, এ বি হচ্ছে লম্ব, তাহলে লম্ব স্কয়ার, বিসি হচ্ছে ভূমি, তাহলে ভূমি স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এসি হচ্ছে অতিভুজ, সেটাই দেওয়া হয়েছে। তাহলে এখানে এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তাহলে এ বির মান হচ্ছে 12 তার উপর স্কয়ার প্লাস বিসির মান হচ্ছে 5 তার উপর স্কয়ার ইকুয়াল টু এসির মান হচ্ছে 13 তার উপর স্কয়ার। এখন এই বাম পাশের অংশ সমান ডান পাশের অংশ যদি সমান হয়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে 12 গুণ 12 144, 5 গুণ 5 25 ইকুয়াল টু 13 গুণ 13 169। তাহলে 144 যোগ 25, তাহলে অতএব 169 ইকুয়াল টু এটাও 169, যেহেতু সমান হয়েছে। তাহলে সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি, সূত্র অনুসারে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। সূত্র অনুসারে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। এখন আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বর অঙ্কে বলেছে বৃহত্তম বাহুকে দৈর্ঘ্য, ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আমরা ক হতে পাই
সমাধান দিয়ে লিখেছি ক হতে পায় ত্রিভুজের বৃহত্তর বাহু আছে 13 সেন্টিমিটার ও ক্ষুদ্রতর বাহু আছে 5 সেন্টিমিটার। আমরা ত্রিভুজের বৃহত্তর বাহু 13 সেন্টিমিটার ও ক্ষুদ্রতর বাহু আছে 5 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার বৃহত্তর বাহুকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরবো এবং ক্ষুদ্রতর বাহুকে আয়তক্ষেত্রের প্রস্থ ধরতে হবে। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার ও প্রস্থ 5 সেন্টিমিটার। ওখানে ধরতে বলেছে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এখানে বা দিয়ে লিখে দিছি আমরা একবারে বা। আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য যেহেতু 13 তাহলে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ যেহেতু 5 তাহলে প্রস্থ স্কয়ার। তাহলে রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ, আর আয়তক্ষেত্রের কর্ণ যা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাই। তাহলে ইকুয়াল টু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য লিখে দিলাম। এবার বা 13 গুণ 13 169 প্লাস 5 গুণ 5 25 ইকুয়াল টু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এবার ডানির এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য অতএব দিয়ে বামে নিয়ে চলে আসলাম ইকুয়াল টু 169 যোগ 25 হয়েছে হচ্ছে 194 আর রুট তো এখানে রয়েছে এত সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুট 194 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে স্কয়ার রুটই উঠে গেল, থাকলো 194 বর্গ সেন্টিমিটার। এখানে আমরা পেয়ে গেলাম কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে স্কয়ার রুটে উঠলে 194 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে খ নম্বর অঙ্কের অ্যান্সার। এবার গ নম্বর অঙ্ক সমাধান করব। গ নম্বর অঙ্কে বলেছে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10%। উক্ত মানে উপরে যে আয়তক্ষেত্রের যে ত্রিভুজের যে বৃহত্তম বাহু সেটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল, আর যেটা ক্ষুদ্রতর বাহু সেটা ছিল প্রস্থ। তাহলে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% ও প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটা বের করতে হবে। এখন আমরা অঙ্কটির সমাধান করব। সমাধান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার ও প্রস্থ 5 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেন্টিমিটারে সেন্টিমিটারে গুণ করলে বর্গ সেন্টিমিটার, 5 তেরং কত 65 বর্গ সেন্টিমিটার। এটা বৃদ্ধির পূর্বের ক্ষেত্রফল। এবার 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে 13 যোগ 13 এর দিলেই হবে গুণ দিলেই হবে, তাহলে 13 গুণ 10% ব্র্যাকেটের বাইরে সেন্টিমিটার। তাহলে এই যে ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লিখে দিলাম এই যে 13 যোগ এই যে 13 গুণ 10% মানে 10/100 এই যে বাইরে সেন্টিমিটার। তাহলে 10 100-র ভিতরে কয়বার যায় 10 বার। তাহলে 13কে যদি আমি 10 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসছে 1.3। তাহলে এই 13-র সাথে যোগ করব 1.3। তাহলে এখানে আসলে আমার 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আসছে আমার 14.3 সেন্টিমিটার। এবার 20% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের প্রস্থ ইকুয়াল টু 5 প্লাস 5 এর মানে গুণ 20% ব্র্যাকেটের বাইরে সেন্টিমিটার। তাহলে এই যে এখানে ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট এই যে 5 এই যে প্লাস এখানে এই যে 5 গুণ 20% মানে 20/100। তাহলে এখানে 20
100-র ভিতরে 5 বাদ যায়, 5-এ আবার কাটে গেল। তাহলে এখানে আমার 5 যোগ এখানে কাটে সব কিছু কাটে যাওয়ার পরে আছে 1। তাহলে 5 আর 1 কত? 6। তাহলে 20% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের প্রস্থ আমরা পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। এই যে 20% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু এই যে 14.3 এটা হচ্ছে দৈর্ঘ্য গুণ 6 আছে প্রস্থ। তাহলে 14.3 গুণ 6 গুণ করলে হবে 85.8 বর্গ সেন্টিমিটার। পূর্বীয় বর্গ সেন্টিমিটার, এখানেও বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখব ক্ষেত্রফল বৃদ্ধি পায়। ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তাহলে বৃদ্ধির পরের ক্ষেত্রফল হচ্ছে 85.8 মাইনাস বৃদ্ধির পূর্বের ক্ষেত্রফল হচ্ছে 65। তাহলে 85.8 থেকে যদি 65 মাইনাস করে দিই তাহলে আমার এখানে থাকছে 20.8 বর্গ সেন্টিমিটার। অঙ্কে বলেছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। তাহলে আমরা এখানে লিখে দিছি ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়। তাহলে এখানে 65 বর্গ মিটারে এত বৃদ্ধি পাচ্ছে, তাহলে 20.8 বর্গ সেন্টিমিটার এটা উপরে থাকবে। আর কার মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে? 65-র মাধ্যমে। তাহলে 65 নিচেই থাকবে। শতকরা কথা লিখেছে তাই 100 দিয়ে দিলাম ব্র্যাকেটের বাইরে বর্গ সেন্টিমিটার। তাহলে এখন যদি আমরা 20.8 গুণ 100 করি, গুণ করি দিয়ে 65 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 32 বর্গ সেন্টিমিটার। ফাইনালি আমরা লিখে দিতে পারি অতএব উত্তর 32%। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমি আবারও বলি, যদি এই ভিডিওটি দেখে আপনারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।